30। তাহলে আমার লাইনটা থাকবে সোজা এবং খ দুইবার দেওয়ার পরে ট থেকে দন্তাতে লিখে নিয়ে আসবে। এদিকে লেখাগুলো এটাতে লিখছি সে লেখাগুলো দেখাবে। এবার ক থেকে ইউনিট নিয়ে আসবে। কটা দেখো কোন অনেক গুরুত্বপূর্ণ এবার বিষয়টা দেখো এখান থেকে আমরা শুরু করবো একটা ইউ আকৃতি ডান দিকে আমরা উঠিয়ে দেবো এইখান থেকে ঘুরিয়ে ভাঁজ করে নিয়ে আমরা এই পরিস্থিতিতে রাখবো তারপরে এখান থেকে বুঝতে পেরেছো খ দুইবার দেবে ট থেকে দন্তান্ত লিখে নিয়ে আসবে। মূর্ধন্য কি হয় অর্ধমাত্রা হয় মূর্ধন্য হচ্ছে এখান থেকে অর্ধমাত্রা মনে থাকবে আর প্রতিটা অক্ষরের দূরত্বে এতটুকু গ্যাপ হয় কাছাকাছি হয় শব্দগুলো কি হয় যতটুকু গ্যাপ হবে অক্ষরের দূরত্ব কতটুকু হবে মূর্ধন্য দুইবার দেবে তবে ক খ গ ধ দন্তন্য এবার অবশ্যই এখান থেকে এই পর্যন্ত কতটুক টাইম এবার ইউ পর্যন্ত লিখেছে এবার ট ঠ ড ঢ মূর্ধন্য এটা লিখে দাও এখানে অনেক কাছাকাছি করেছে ঢটা খুব ভালো হয়নি জুম করে কাছে নিয়ে আসেন তাহলে বেশি ভালো হয় ঢটা কেমন দেখো এই যে লিখছি এটা দেখো এই ছটা এই উপরে উড়নিটা এত দূর আসে না এখান থেকে এমন তারপরে এইভাবে আমরা উপরের দিকে গিয়ে হালকা বাঁকা হবে এটা হচ্ছে ঠ ঠিক আছে ঠ এটা হচ্ছে মাথার উপরে সোজা থাকবে বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে ঠ তুমি দুইবার লিখে নিয়ে আসো এই ধয়ের আকৃতিটা কেমন হবে দেখো ধয়ের আকৃতিটা এই বরাবর হবে এখানে অর্ধমাত্রা যাও দুইবার লিখে নিয়ে আসো ওকে এই পর্যন্ত রাখো হ্যাঁ এবার স্টপ করে দেবো ওর মধ্যে স্টক কন্টিনিউ